ইউনাইটেড নেশন এটাকে শুরু করেছিল, যেটা জাতিসংঘ। সেটাই আমরা আজকের দিনে পুরো পৃথিবী জুড়ে যত স্কুল আছে সমস্ত স্কুলে এটা প্রতিপালিত হয়, খুব সাড়ম্বরে প্রতিপালিত হয়। আজকে বেলডাঙ্গার বুকে যে আর্লি এডুকেশন মিশন যেটা আছে, যার পথ চলা 2000 এই 9 বছর পথ চলা শুরু হয়েছে, সেখানে প্রায় 200-র উপরে স্টুডেন্ট আছে, ছোট বাচ্চারা। আমার সামনে আছে একটা ছোট্ট ছেলে, সে একটা খুব সুন্দর কবিতা আবৃত্তি করে শোনালো, খুব ভালো রাইমস পাঠ করেছে। এখানে দেখলাম যারা বাচ্চারা আছে প্রত্যেকে খুব ভালো কোয়ালিটির এডুকেশন তারা পায়। আমি গার্জেনরা প্রত্যেকে আছে, আমি প্রত্যেককে একটাই কথা বলবো যে ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তাকে উভয়কে সমান চোখে দেখুন এবং তাদেরকে প্রকৃত শিক্ষা দিন, যাতে তারা মানুষ হতে পারে। প্রকৃত শিক্ষা মানে শুধু পড়াশোনায় ভালো হলে হবে না, প্রকৃত শিক্ষা মানে চরিত্র গঠন, তার আচার ব্যবহার, তার বাহ্যিক বহিঃপ্রকাশ, মানুষের সাথে মেশার ক্ষমতা, খেলাধুলো, শরীরচর্চা, সমস্ত কিছুই দরকার। একটা প্রকৃত মানুষ হতে গেলে তার বড় মন থাকা চাই এবং সে বড়দের সম্মান দেওয়া, মহিলাদের রেসপেক্ট করা, এই গুণগুলো থাকা উচিত, তবেই একটা প্রকৃত মানুষ তৈরি হয়। তো এখানে যারা আছে আপনারা জানেন, যেমন আমরা বাড়িতে যখন চারা গাছ লাগাই, এখন শীতকালে সবাই বাড়িতে আমরা বিভিন্ন ফুলের চারা লাগাচ্ছি, কিছুদিন পরে সেই চারাগুলো থেকে ফুল হয়, বা অনেক জায়গায় বর্ষার আগে দেখবেন বিভিন্ন জায়গায় চারা গাছ লাগানো হয়, যেগুলো হচ্ছে বড় বড় আম গাছের চারা বা হচ্ছে বট গাছের চারা। সেগুলো দেখা যায় কিছু বছর পরে লালন পালন করার পরে দেখা যায় খুব বড় একটা মহির হয়ে পরিণত হয়। তো আমাদের সামনে যে ছোট বাচ্চারা বসে আছে, তারা প্রত্যেকে কিন্তু একটি চারা। তাদেরকে আপনি যতটা সময় দেবেন, যতটা ভালোবাসা দেবেন, তত দেখবেন তারা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবে, তারাও একদিন বট গাছে পরিণত হবে। তাই গার্জেনদের একটাই কথা বলবো, ছেলে মেয়ে তাদেরকে প্রকৃত সময় দিন। তাদের দেখবেন তারা কি করছে, মোবাইলের নেশা। এখন দেখা যায় বাচ্চারা কিছু কান্নাকাটি করলে হাতে মোবাইল ধরিয়ে দেয়, এর জন্য দায়ী কিন্তু গার্জেনরা, স্কুলের টিচাররা নয়। কারণ একটা বাচ্চা সে ম্যাক্সিমাম সময় বাড়িতে থাকে, তার বাবাকে, তার মাকে, তার দাদা দিদিকে দেখে সে শেখে। যখন দেখবে বাড়ির বাবা মা সবসময় মোবাইলে হোয়াটসঅ্যাপ করছে, মোবাইলে ফেসবুক করছে, তখন তারও শিশু মনে কিন্তু একটা কৌতূহল হয়, নিশ্চয়ই তাহলে ওই মোবাইলে কিছু একটা আছে। সেখান থেকেই কিন্তু তার কৌতূহল থেকেই তার মোবাইলের প্রতি চাহিদা বা মোবাইলের প্রতি আসক্তি বাড়ে। তাই আমি একটাই কথা বলবো, বাচ্চাদের সামনে কিন্তু মোবাইল ব্যবহার করবেন না, যেটুকু কাজের ক্ষেত্রে দরকার সেটা ব্যবহার করুন, আর বাচ্চাদের সময় দিন। বাচ্চাদের সময় দিলে কিন্তু মোবাইলের নেশা থেকে অনেকটাই বেরিয়ে আসবে। আগে দেখা যেত পাড়ার মাঠে প্রচুর বাচ্চারা খেলাধুলো করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে খেলাধুলোর কালচার প্রায় বন্ধ হয়ে গেছে। যেটুকু প্লে স্কুল যে আছে সেই প্লে স্কুলগুলোতে খেলাধুলো হয়, মাঠের খেলার কালচার বন্ধ হয়ে গেছে। আমাদের সময় কিন্তু প্লে স্কুল ছিল না, তখন ক্লাস 1 থেকেই শুরু হতো, তারপরে যেটা আমাদের পড়াশোনা সেটা স্কুলের মাধ্যমেই হতো। কিন্তু এখন দেখা যায় নার্সারি, প্রি নার্সারি এসবগুলো শুরু হয়েছে। আমি বলবো যত স্কুল থাক, কিন্তু একটা বাচ্চা তার বাবা মাকে দেখে শেখে, তার বাড়িতে শিক্ষারম্ভ শুরু হয়। তাই বাচ্চাকে বাড়িতে প্রপার শিক্ষা দিন এবং চেষ্টা করবেন যে বাড়ির যে মেয়েরা, এখানে প্রচুর মহিলা আছে, আমি একটাই কথা বারবার বলি, মেয়েদেরকে অবহেলা করবেন না। মেয়েদের নারী শিক্ষা যদি দিতে পারেন, নারী শিক্ষা যদি ঠিকঠাক হয়, তাহলে তারা কিন্তু নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে। আর একটা বিষয়, বাল্য বিবাহ। মুর্শিদাবাদ জেলাতে আসার পরে, আমি বেলডাঙ্গায় এখানে আসার আগে আমি ভগবতী এসডিপিও ছিলাম, প্রায় 2 বছর আমার এখানে হতে চললো এই জেলাতে। এই জেলাতে আমি এসে দেখেছি যে মুর্শিদাবাদে আমাদের দেশের মধ্যে বাল্য বিবাহ মানে একটা ছেলের বিয়ের বয়স হচ্ছে 21 বছর, একটা মেয়ের বিয়ের বয়স 18 বছর, তার নিচে কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হয়। 14 বছর 15 বছরের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তার 18 বছর হতে হতে তার 2টি বাচ্চা হয়ে যায়। তারপরে দেখা যায় তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, সে কিন্তু তার বাবার বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল, স্বামীর দরজাও বন্ধ হয়ে গেল। মেয়েটি যখন একে তার প্রাপ্তবয়স্ক নয়, সাথে 2টি বাচ্চা নিয়ে সে বাচ্চাগুলোকে ফেলে দিতেও পারছে না, তার জীবনটা অসহায় এবং সে তার
জীবনের সমস্ত কিছু হারিয়ে ফেলে। তাই বাবা মাকে বলবো যে মেয়েকে বোঝা মনে করবেন না, মেয়েকে প্রকৃত শিক্ষা দিন। একটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়ায়, সে নিজের বাবা মাকেও দেখে, আবার যে বাড়িতে বিয়ে হবে সেই বাড়িতে শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে স্বামী সবাইকে আগলে রাখে। তাই মেয়েদেরকে ভালোভাবে শিক্ষা দিন, একটিও বাল্যবিবাহ না হয়। একটা স্কুলে যারা টিচার আছেন, আপনাদের স্কুলের যদি সার্থকতা লাভ হয় আজকের প্রোগ্রামে, যদি আমরা বাল্যবিবাহ বন্ধ করতে পারি জেলা থেকে, তবেই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলো সার্থকতা লাভ করবে। কারণ মেয়েরা, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জাতির উদ্দেশ্যে বলেছিলেন, যে সমাজে মেয়েদের সম্মান নেই সেই সমাজ কখনো এগোতে পারে না। মেয়েরা যখন এগিয়ে যায় সেই সমাজ কিন্তু অটোমেটিক্যালি এগিয়ে যায়। তাই আমি একটাই কথা বলবো, এখানে সমস্ত মায়েরা বোনেরাই বসে আছেন, আপনারা আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিন এবং আশেপাশে নজর রাখবেন যেন কোনো বাল্যবিবাহ না হয়। আমাদের জেলা প্রশাসন এবং জেলা পুলিশ বাল্যবিবাহ নিয়ে আমরা খুবই কঠোর অবস্থান নিয়েছি। আমাদের জেলার দুটি ব্লক, একটা বহরমপুর ব্লক, হরিহরপাড়া ব্লককে অলরেডি বাল্যবিবাহ মুক্ত ব্লক হিসাবে করা হয়েছে। তো যদি হরিহরপাড়া পারে, বহরমপুর পারে, তাহলে বেলডাঙ্গা 1 কেন পারবে না? বেলডাঙ্গা 1ও পারবে। তাই আমি প্রত্যেকের কাছে অ্যাপিল করবো যে আপনারা কোনো বাল্যবিবাহ হতে দেবেন না, কারণ বাল্যবিবাহ ঘোরতর আইনত অপরাধ প্লাস সামাজিক ব্যাধি। এটাই বলবো। আর প্রত্যেকে ভালো থাকুন, নিজের বাচ্চাদেরকে যেভাবে বড় করছেন চেষ্টা করবেন যতদিন অবধি আপনাদের সামর্থ্য আছে ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিন। তাহলে দেখবেন আপনারা যে অবস্থানে আছেন বা যে কাজ করেন, আমরা প্রত্যেকে চাই আমার ছেলে বা আমার মেয়ে যেন আমার থেকেও ভালো থাকে। একটা কথাই আছে, সমস্ত মায়েরা চায় যে তার সন্তান যেন দুধে ভাতে থাকে। তো আজকে চিলড্রেন্স ডে, তো চিলড্রেন্স ডে এরা প্রত্যেক মায়ের আমার সন্তান দুধে ভাতে থাকে। তো সেই দুধে ভাতে থাকতে গেলে তাকে ভালো শিক্ষা দিতে হবে, ভালো স্কুল দিতে হবে, ভালো পরিবেশ দিতে হবে, তবেই কিন্তু একটি বাচ্চা একদিন দেখবে নিজের পায়ে প্রতিষ্ঠিত হচ্ছে, সমাজে অনেক বড় জায়গায় পৌঁছাবে। শুধু চাকরি নয়, ব্যবসা থেকে শুরু করে আরো অনেক সামাজিক যে সোশ্যাল ওয়ার্ক আছে সেসব জায়গায় তাই সেই পথ চলাটা আজকের থেকেই শুরু হোক। এখানে যারা ছোট বাচ্চা আছে এরা যেন, আমি যেন দেখতে পাই এরা আমার থেকে অনেক বড় অফিসার হয়, তারা যেন নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়, তবেই আজকের দিনে সার্থকতা। আমি আর বেশি কিছু বলছি না। আজকের প্রোগ্রাম অনেক বাচ্চারা আছে, সবাই খুব ভালো করে এনজয় করুন। আবারও আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।